শিলিগুড়িতেই দিনের পর দিন চলছে দুষ্কৃতীদের হামলা। আবারও শিলিগুড়ি পুর নিগমের মেয়র পরিষদের যে রামভজন মাহাতো রয়েছে তার উপরে গতকাল রাতে হামলা চালায় এবং তার বাড়িতেও দুষ্কৃতীরা গিয়ে ধমকিও দিয়ে আসে। কি পুরো পুরো বিষয়টি সেটাও শুনবো। জানি রেখি, দিনের পর দিন শিলিগুড়ি শহরে একের পর এক ক্রাইম কিন্তু ঘটেই চলছে। এবার মেয়র পরিষদের সদস্য যে রয়েছে রামভজন মাহাতো তার উপরও একটি হামলা। দাদা, কি হয়েছিল পুরো ঘটনাটা? কালকে রাত্রে 10:30টার সময় আমি যখন বাড়িতে আসি তার 10-15 মিনিট আগে ওখানে 2-3 জন আসছে, আমার বাড়িতে চড়াও হয়েছে আর খাদ্য ভাষাতে গালিগালাজ করতেছিল। তখন আমার বাড়ি থেকে ফোন করলো, আমি আসার সঙ্গে সঙ্গে দেখলাম দুই তিনটা ছেলে আছে, দুইটা ছেলে অলরেডি পালিয়ে গেছে, একজনকে ধরে ফেললাম। তখন পাশে প্রতিবেশীরা সব আসলো, ওকে মার দিবে এরকম ও সব ভাবতেছিল। আমি বললাম যে না, মার দেওয়ার দরকার নাই, প্রশাসন আছে, আমরা কেন আইনকে হাতে নিব। প্রধাননগর থানাকে ফোন করলাম, সঙ্গে সঙ্গে পুলিশ আসছে, ওর হ্যান্ড ওভারে আমরা দিয়ে দিলাম পুলিশকে। আর তখনই আমি যাই প্রধাননগর থানাতে, ওর নামে যে ছেলে ধরা পড়েছিল তার নামে আমি এফআইআর করেছি। জানি না যে তার উদ্দেশ্যটা কি ছিল। রাত্রে 10:30টার সময় হয়রাস কারো যদি কোনো কথা থাকে তাহলে আমি তো এনি টাইম আমার ওয়ার্ডে আমি থাকি, সকাল 7টা থেকে রাত 9টা অবধি আমি অফিস করি। মাঝখানে আমি কর্পোরেশনে আসি, তখন বন্ধ থাকে অফিস। কিন্তু জানি না যে 10:30টার সময় কেন আসলো, ওর উদ্দেশ্য কি ছিল। আমি সব কিছু ঘটনাটা পুলিশকে জানিয়েছি। প্রশাসন বলেছে যে আমরা দেখছি যে ওর সঙ্গে ওর কোনো বড় কিছু ওর উদ্দেশ্য ছিল নাকি, কোনো লোক ওকে মোটিভেট করেছে অন্য উদ্দেশ্য নাকি, সেটা প্রধাননগর থানা ও দেখছে। দাদা, এই যে মেয়র পরিষদের সদস্য আপনার বাড়িতে যেরকম হামলা একটা চক্র চলছে, যেরকম একটা সুরক্ষিত ব্যাপার, যে শিলিগুড়িতেও দিনের পর দিন ছিনতাই হামলা এরকম ঘটনা ঘটতেই চলছে, এবার আইন নিয়ে একটা কোনো একটা আইন দেখেন, আইন তো প্রশাসন তো আমাদের শিলিগুড়িতে যথেষ্ট স্ট্রং আর ওনারা কাজ করেন। এখন তো ফোন করলেই পুলিশ তাদের বাড়িতে বা যে কোনো জায়গায় ঘটনা হলে পরে সঙ্গে সঙ্গে পৌঁছে যাচ্ছে। এখন এই ছেলে যেটা কিছুদিন এখানে ওর পার্মানেন্ট কোনো এড্রেসও নাই, ওর সঙ্গে সঙ্গে ও কি করে আসলো আমার বাড়িতে, সেটাও একটু দেখার ব্যাপার আছে। আর প্রশাসন তো নিজের মতন কাজ করছে, পুলিশও আসছে সঙ্গে সঙ্গে। আর পুলিশ বলেছেন যে যদি কোনো অন্য উদ্দেশ্য থাকে সেটাও আমরা তদন্ত করে দেখবো। আপনি অভিযোগ কি গতকাল রাতেই করেছেন? আমি রাত্রেই করেছি। আচ্ছা, মানে ও কেনই আসলো বা এরকম কোনো কিছু জানতে পেরেছেন দাদা? না, সেটা আমি বুঝি না যে কেন আসলো। এখন হচ্ছে যে আমার মনে হচ্ছে যে কিছুদিন আগে নিবেদিতা রোডের যে বাজারগুলোকে সরানো হয়েছে, এখন ওখান থেকে কিছু লোকরা ওকে উস্কানি দিয়ে বা কিছু করেছে নাকি, আমার এর উপরেই বেশি ডাউট হচ্ছে। এদিকে তাহলে কি এটাই মনে হচ্ছে যে অবৈধভাবে যে নির্মাণ ছিল সেগুলা ঘুরিয়ে দেওয়ার পর এবার আপনার উপরে হামলা, যে ওই বিষয়টাই নিয়ে? আসলে হচ্ছে কি যে মানুষ তো চাচ্ছে যে সরকারি জায়গা, সরকারি ড্রেন, সরকারি রাস্তা দখল করে আছে। যখনই অ্যাকশন করতে তারা ভাবছে কি যে না, ওরা ভাবছে যে আমার এটা পৈতৃক সম্পত্তি, কেউ সরাইতে পারবে না। কিন্তু যেভাবে এখন যা গাড়ি সংখ্যা থেকে নিয়ে শহর যেভাবে বাড়ছে, আমাদেরকে তো এক না এক জায়গায় যেতেই হবে, যেখানে ড্রেন হোক রাস্তা হোক একটু ক্লিয়ার করতেই লাগবে। মানুষকে যাওয়া আসার জন্য আমাদেরকে সুবিধা করেই দিতে লাগবে। কর্পোরেশন ওই হিসাবে নিজেরই কাজ করছে, আমরাও তার সঙ্গে আমার ওয়ার্ডেও আমি সহযোগিতা করছি প্রশাসনকে। যে যা হোক, দীর্ঘদিন ধরে একটা বড় সমস্যা ছিল নিবেদিতা রোড। আপনার এই চ্যানেলে দেখাইতেন যে না বাজার, রাস্তা উপরে বাজার, রাস্তা উপরে বাজার। যখন আমরা উদ্যোগ নিচ্ছি তখন অনেক লোকের হয়তো মনে মধ্যে আঘাত পাচ্ছে যে আমার ব্যবসা পানি আমি রাস্তা উপরে যে করে খাচ্ছিলাম সেটা প্রশাসন কর্পোরেশন তুলে দিচ্ছে। কিন্তু এটাও দেখতে হবে যে রাস্তা তো চলার জন্য আছে, গাড়ি চলবে, মানুষ চলবে, কিন্তু দোকানদারি যদি একটা পুরা পাটটাই দেখবেন দীর্ঘদিন ধরে, একদিনের সমস্যা নয়, প্রায় 20-25 বছর ধরে একটা রাস্তাকে টোটাল ব্লক করে দিয়েছিল। মানুষের অভিযোগ কি ছিল যে না ওখানে কাউন্সিলর কিছু করছে না, হয়তো কাউন্সিলর তাদের সঙ্গে মিলে আছে। এবার কিন্তু আমরা তো বললাম যে না, রাস্তা থাকবে মানুষকে চলার ফেরার জন্য, কোনো দোকানদারি করার জন্য অস্থায়ীভাবে কোনো রাস্তা বা ড্রেনকে দেওয়া যাবে না, ছাড়াও যাবে না। এই কারণে কি আপনার উপরে হামলা? আমার মনে হচ্ছে যে এই কারণে ওদের মানে আঘাত পেয়ে আমার উপরে একটা হামলার মতন ছক করেছিল। কিন্তু প্রশাসন যা যথেষ্ট আছে, আমি পুলিশকে বলে তার নামে এফআইআরও করেছি। পুলিশ দেন ওকে রেস্কিউ করে নিয়েও চলে গেছে। মদ্যপান অবস্থায় ছিল সবাই? মেবি হইতে পারে।
প্রায় 3 জন গিয়েছিল। 3 জন গিয়েছিল, 2 জন তো পালিয়ে গেছে, একজনকে ধরা পড়েছে। ঠিক ইতিমধ্যে সেই আপডেট নিয়ে আপনাদের সামনে এসেছিলাম যে শিলিগুড়ি পুর নিগমের মেয়র পরিষদের যে সদস্য রামভজন মাহাতো তার উপরে হামলা চলেছিল গতকাল রাতে, এবং এই পুরো বিষয়টাই তদন্ত করছেন প্রধাননগর থানার পুলিশ, এবং যে অভিযুক্ত যে ছিল তাকে কিন্তু গ্রেপ্তারও করেছেন, এবং তাকে গতকাল রাতে সেই এলাকার বাসিন্দারাই তুলে দেয় পুলিশের হাতে। এবং সেখানে উপস্থিত ছিলেন রামভজন মাহাতো, তিনিও বললেন যে এই যে দিনের পর দিন অবৈধভাবে যে পার্কিং, অবৈধভাবে যে দোকানপাট যে গড়ে উঠেছিল সেই সমস্ত সরাতে গিয়েই হতে পারে এরকম ঘটনা খুব উগরে দিচ্ছিল। এই মুহূর্তে এই আপডেট আপনাদের সামনে তুলে ধরছিলাম, এইভাবে প্রত্যেকটি খবর আপনাদের সামনে তুলে ধরবো। চোখ রাখুন এসপি লাইভে। आपका पहाड़ घूमने का सपना हो तो दार्जिलिंग ब्लॉसम इको टूरिज्म कॉम्प्लेक्स आपके लिए सटीक विकल्प है। यहाँ आप पाएंगे प्राकृतिक सौंदर्य, 360 डिग्री दृश्य और उच्चतम सेवाएं। कांचनजंगा, 4 धाम नामची, सुबह की सूर्योदय, नाथुला रेंज और तीस्ता रिवर के बेहतरीन दृश्य यहाँ आपका स्वागत कर रहे हैं। यहाँ पे सुविधाजनक बेडरूम और मैरिज पार्टी तथा अन्य कार्यक्रमों के लिए विशेष हल भी उपलब्ध है। तो बुकिंग करें और अपने घर से दूर होकर पहाड़ी शांति का आनंद लें। दार्जिलिंग ब्लॉसम इको टूरिज्म, छोटा मनगुआ, दार्जिलिङ। अधिक जानकारी के लिए कॉल करें 9800072639। गणपति द्वारिका ग्यालेरिया अब सिलिगुडीमा झट्टै सञ्चालनमा आइरहेको छ। 140 वटा दोकानहरू भएको 7 तले शपिङ मल, जहाँ तपाईले सेपरेट सर्भिस एलिभेटर, सिटिङ, लन्जिङ एरियाज, हाइजेनिक टोयलेट्स र सेपरेट सर्भिस एरियाको सुविधा पाउनुहुनेछ। यसको साथै एस्ट्रोट्रफ फ्लोरिङ र टेरेसमा क्रिकेट नेट, आधुनिक सुविधाहरूले भरिएको लिफ्ट, एस्केलेटर, पार्किङ र सुरक्षा व्यवस्था पाउनुहुनेछ। झट्ट बुकिङ गर्नुहोस्। गणपति द्वारिका ग्यालेरिया, अपोजिट ग्लोबल टावर, बानेश्वर मोड़, ईस्टर्न बाईपास रोड, सिलीगुड़ी। कैन यू बिलीव दिस? क्या आप विश्वास करेंगे? दवाइयों में 22% तक की छूट। जी हाँ, सिलीगुड़ी फार्मेसी हर मेडिसिन में 22% छूट दे रहा है। साथ ही पूरे सिलीगुड़ी में फ्री होम डिलीवरी। सिलीगुड़ी के बाहर केवल 50 रुपए कोरियर चार्जेस। ऑर्डर करने के लिए फोन करें। अब मेडिसिन के खर्चे में बचत ही बचत। मंडे टू संडे सुबह 7 बजे से रात 12 बजे तक दुकान खुली है और यहाँ 99.9% मेडिसिन आपको मिलेगी। सिलीगुड़ी फार्मेसी में पॉलीक्लिनिक भी है, जहां आपको सिलीगुड़ी के बेहतरीन डॉक्टर से संपर्क कर सकते हैं। सिलीगुड़ी फार्मेसी, नेताजी मोड़, सुभाष पल्ली। कॉन्टैक्ट नंबर 9933990001। Dreaming of visiting Mirik? Luxury meets serenity, a perfect blend in Mirik's Mount Queen. Joy has no end. Just a 1.5 hour drive from Siliguri. The perfect destination for relaxation or corporate events. Experience breathtaking views of Mirik Lake and the pine tree landscape from the hotel, featuring exquisite banquets and spacious luxury rooms. Mount Queen Hill Resort and Spa, your new destination for a luxurious retreat in Mirik. Call to book 8001337000.